নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেন্ডিং একটা নেক ডিজাইন সহ প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। ব্লাউজের কাটিংটি আমি সূত্র সহ দেখাবো। এই সূত্রের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন খুব সহজে। সাইজটি রয়েছে আমার 32। প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথমে লাইনিংটাকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব ঠিক এভাবে হাফ ইঞ্চিতে একটা মার্কিং। এই হাফ ইঞ্চি মার্কিং কেন নিলাম? যেহেতু ব্যাক হুক রয়েছে, হুক পট্টির জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি মার্জিন টেনে রেখে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা নিয়ে নিলাম 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। দুদিকে ঠিক এভাবে 14 ইঞ্চি করে মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে শোল্ডার পর্যন্ত। এরপর এই পাশে ফিতাটা ঘুরিয়ে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি যেহেতু আমার রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার দেখুন, শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটা রয়েছে 5.5 ইঞ্চি দুভাগ করে নিলাম। দুভাগে একটা মার্কিং করে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়ে এবার এই তিনটা মাপকে মিলিয়ে দেব ঠিক এভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। এই যে হাফ ইঞ্চিটা রেখেছি এটা বাদ দিয়ে কিন্তু আমি মাপটা নিয়েছি। এটা কিন্তু কোনো হিসাবে আসবে না, এটা হিসাবের বাইরে থাকবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিলাম আমি 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার শেপটা করে নেব। ঠিক এখান থেকে আমি ভি শেপ এইভাবে করে নেব। একদম উপর পর্যন্ত শেপটা দিয়ে নিলাম। কোমর রয়েছে আমার 26। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সাইডে নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এবার নিয়ে নেব টেকিনের মাপটা। টেকিনের মাপটা দেখুন, সাইডে যে আমি সেলাই মার্জিন রেখেছি সেটা বাদ দিয়ে এবং এই সাইডে ভাঁজ দিকে যে হুক পট্টির জন্য রেখেছি সেটা বাদ দিয়ে মিডিল পোর্শনে যে মাপটা রয়েছে সেটাকে কিন্তু দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে একটা মাঝখানে মার্ক করে নিয়ে ওপর থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন, পেছন পাড় বসিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব, এই যে হাফ ইঞ্চিটা রেখেছি এটা কিন্তু এভাবে বাইরে থাকবে। এটা কিন্তু হিসাবে আসবে না, হিসাবের বাইরে থাকবে। এবার নিচের দিকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে ঠিক এভাবে। এবার দেখুন, সাইডে নিয়ে নিব ওপরের দিকে ঠিক এখানে 1.5 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নেব, দুটো মাপকে মিলিয়ে নিব ঠিক এভাবে। এবার কাটিং করে নেব। শুধুমাত্র নিচে 1 ইঞ্চি এবং সাইডে ওপর দিকে 1.5 ইঞ্চি এবং নিচে 2 ইঞ্চি নিয়ে কিন্তু এভাবে সামনের পাটটা কাটিং করে নিলাম। এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নেব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না, সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটের মাপগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। যেহেতু ডিপ গলা রয়েছে সামনের দিকেও নিয়ে নেব কিন্তু 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এবার শেপটা দিয়ে নেব। সামনের দিকটাও আমার ভি শেপ হবে। ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব আর্মহোলের শেপটা। সামনের দিকে ঠিক উপরের দিকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি এভাবে গোলাই শেপে কিন্তু দিয়ে নেব। এই শেপটা দিলে কিন্তু
সামনের দিকে আর কাপড় খুলে থাকার সম্ভাবনা থাকবে না। এবার নিয়ে নেব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নেব একদম মিডিল পোর্শন থেকে ধরে এখানে কিন্তু 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নেব 3.2 ইঞ্চিতে, মানে এটা ছাতি যা আছে তার সাথে 10 দিয়ে ভাগ করে যেটা আসবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিলাম। নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে একটা মার্ক করে নিলাম। এবার নিচের মাপটার সাথে পয়েন্টের মাপ পর্যন্ত এইভাবে মিলিয়ে দিব। তারপর পয়েন্ট থেকে আর্মহোলের গোলাই পর্যন্ত এইভাবে চলে যাব। তারপর সাইড থেকে এই মাপের সাইড থেকে নিয়ে নেব 2 ইঞ্চি। যেহেতু সাইজটা ছোট রয়েছে, বড় সাইজ থাকলে কিন্তু এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। ওপর দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এবার পয়েন্ট থেকে শেপটা দিয়ে নিব ঠিক এইভাবে। এবার সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার দেখুন এই কোণা থেকে এই টেকিনের কোণা পর্যন্ত এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সামনের পার্টটাও কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। প্রথমে আর্মহোলের শেপটা কাটিং করে নেব, তারপর বাকি পার্টগুলো কাটিং করে নেব। এইভাবে আপনারা সূত্র সহকারে কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন। একটি মাত্র সূত্রের সাহায্যে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন। ঠিক এভাবে কাট করে নেব। একদম যে মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কাটিং করে নেওয়ার পর সরিয়ে নেব। সামনের পার্ট পেছন পার্ট দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। এদিক থেকে রয়েছে আমার 8.5 ইঞ্চি চওড়াইটা, আর লম্বাটা রয়েছে আমার টোটালটা এখানে কিন্তু 13.5 ইঞ্চি। হাতাটা কিন্তু আমার পপ হাতা হবে, 13.5 ইঞ্চিতে রেখেছি। ওপর দিকে 4 ইঞ্চি রাখলাম পপটার জন্য, আর পপের নিচ থেকে রাখবো কিন্তু এখানে 3 ইঞ্চিতে একটা মার্কিং। ঠিক এভাবে দুইটা মার্কিং এভাবে করে নেব। একটা উপরে পপের জন্য 4 ইঞ্চিতে রাখলাম এবং হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। এবার প্রথমে না নর্মাল হাতার শেপটা দিয়ে নেব। পপের যে আমি 4 ইঞ্চি রেখেছি এটা প্রথমে ছেড়ে দিলাম। এটা বাদ দিয়ে প্রথমে নর্মাল হাতার ড্রয়িংটা করে নেব। নর্মাল হাতা আমরা যেভাবে করি সেই ড্রয়িংটা প্রথমে করে নেব, তারপর পপটা করব। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা হাতা কাটিং করতে পারবেন, যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন। ঠিক এভাবে নিচের দিকে শেপটা দিয়ে নিলাম। নর্মাল হাতার শেপটা কিন্তু আমার হয়ে গেল। এবার দেব পপটা। দেখুন যেখান থেকে আমি স্টার্ট করেছি ডাউনটা দেওয়া সেই জায়গা থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। ওপর দিকেও নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার একই লাইনে লাইন টেনে মিলিয়ে নেব। ঠিক এইভাবে মিলিয়ে নেওয়ার পরে এবার ওপর দিক থেকে একটা শেপ দিয়ে দিব। ওপর দিক থেকে হালকা রাউন্ড শেপে একটা শেপ দিয়ে নেব। ঠিক এখান থেকে ভেতর দিকে সামান্য একটু ঘুরিয়ে নিয়ে রাউন্ড শেপে এইভাবে শেপটা দিয়ে নিলাম। এতে কিন্তু খুব সুন্দরভাবে পপটা তৈরি হবে। এবার নিয়ে নিব মোহরির মাপটা। মোহরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে নিয়ে হাতাটা কাটিং করে নেব। ঠিক এইভাবে হাতাটা কাট করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এর পরবর্তীতে আপনারা কোন ব্লাউজের কাটিং দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।